আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওকে বরক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে দুতলা ফাউন্ডেশনের জন্য আপনাকে কত মিলি কয়টা রড দিয়ে আপনাকে গ্রেড বিম বাধাই করতে হবে এবং সেই গ্রেড বিমের যে রিংগুলো আপনি ইউজ করবেন সেই রিংগুলো কত মিলি রডের দিবেন এবং প্রতিটা রিং এখানে কত ইঞ্চি গ্যাপ দিয়ে আপনাকে বাধাই করতে হবে এবং সেই গ্রেড বিমটা আপনাকে কত ইঞ্চি পরিমাণ ডালাই দিতে হবে এবং ডালাইয়ের মিশ্রণটা কত হবে, অর্থাৎ একটি গ্রেড বিম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর ভিতরে। তো বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিল্ডিং রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা অংশ থাকে ওইখান থেকে কিন্তু আমাদের গ্রেড বিমের যে অংশটা সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমাদেরকে গ্রেড বিম বাঁধার আগে অবশ্যই এখানে আমাদের বিল্ডিং এর লুড অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রথমে রড সিলেকশন করতে হবে। তো আমরা যেহেতু এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিব সেজন্য কিন্তু আমাদেরকে এই গ্রেড বিমের যে রডটা আছে এই রডটা কিন্তু আমাদেরকে 16 মিলি রড ইউজ করতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় 5 সুতা রড। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিলাম আমাদেরকে কত মিলি রড ইউজ করতে হবে। তো চলেন এখন আমরা জানি আমাদেরকে কত পিস রড ইউজ করতে হবে আমাদের গ্রেড বিমে। তো বন্ধুরা, এই বিষয়টা মূলত নির্ণয় করা হয় আমাদের কলামের দূরত্বটা কতটুকু হয়েছে। তো একটা কলাম হতে অন্য কলামের দূরত্ব কতটুকু হয়েছে, যেহেতু আমরা এটা দুতলা ফাউন্ডেশন দেবো সেক্ষেত্রে আমাদের কলামের দূরত্ব যদি হয় 10 ফিট, 11 ফিট এবং 12 ফিট এই ধরনের দূরত্ব হয়। তো দেখেন এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুতলা ফাউন্ডেশন এবং এখানে একটা কলাম হতে অন্য কলামের দূরত্ব কিন্তু 12 ফিট পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে 10 ফিট পর্যন্ত আছে। তো সেই জন্য আমরা এই কলামে যেখানে কম আছে দূরত্বটা সেখানে আমরা 4টা করে রড ইউজ করছি এবং যেখানে দূরত্বটা বেশি আছে ওইখানে কিন্তু আমরা 6টা করে রড ইউজ করছি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা 5টা রডও ইউজ করছি। তো কেন আমরা 5টা, 6টা এবং 4টা রড ইউজ করছি এই বিষয়টা এখন আপনাদেরকে আমি বলে দিতেছি। তো আপনারাও সেম বিষয়টা যদি আপনারা জেনে নেন তাহলে আপনাদের বিল্ডিংয়ে কয়টা রড দিতে হবে গ্রেড বিমে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আপনি জানতে পারবেন। তো আপনার কলামের দূরত্বটা যদি 10 ফিট, 11 ফিট এবং 12 ফিট হয় এবং সেই কলামগুলো যদি সাইড কলাম হয়, খুব ভালোভাবে বুঝুন বিষয়টা, সাইড কলামের যে বিষয়টা আছে, তো আপনার কলামগুলো যদি সাইডে হয় তাহলে সেখানে আপনি 4টা করে রড ইউজ করতে পারেন এবং কলামের পাশে কিন্তু আপনাকে এক্সট্রা একটা টপ দিতে হবে এবং আপনার বিল্ডিংয়ের মাঝখানের যে কলামগুলো থাকবে সেই কলামগুলোতে কিন্তু আপনাকে মিনিমাম 6টা করে 16 মিলি রড ইউজ করতে হবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা এখানে যে রডগুলো সিলেকশন করছি এবং সেই রডে আমরা যে রিংগুলো ইউজ করবো এই রিংগুলো আমরা কত মিলি রড দিয়ে বানাবো। তো বন্ধুরা, একতলা, দুতলা এবং তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে নর্মালি কিন্তু 8 মিলি যে রডটা আছে ওই রড দিয়ে কিন্তু আমাদেরকে রিংগুলো বানাতে হয় এবং এখানে আমরা L/3-তে আমরা এই রিংগুলো বাধাই করব। তো L/3টা হচ্ছে আপনার বিল্ডিংয়ের সাপোজ একটা কলাম হতে অন্য কলামের দূরত্ব 12 ফিট, তখন আপনার মাঝখানের যে অংশটা থাকবে তো দুই পাশের 4 ফিট 4 ফিট 8 ফিট এবং মাঝখানে থাকবে কিন্তু এখানে 4 ফিট। তো এই যে দুই কলামের যে দুই পাশ আছে এই দুই পাশে কিন্তু আপনাকে 5 ইঞ্চি গ্যাপ করে আপনাকে রিংগুলা বাধাই করতে হবে। খুব ভালোভাবে বুঝবেন, কলামের পাশে আপনাকে ঘন রিং বাধাই করতে হবে এবং মিডিলের যে অংশটা থাকবে এখানে কিন্তু আপনি 7 ইঞ্চি চাইলে গ্যাপ করে আপনি রিংগুলা বাধাই করতে পারেন এবং এখানে আমরা যে রিংগুলা বাধাই করব এই রিংগুলা কিন্তু আমরা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি প্রথমে আমরা বানাবো, তারপর আমাদের এই কলামের রিংগুলা বাধাই করব। তো যেহেতু বিল্ডিংয়ের গ্রেড বিমটা সাধারণত মাটির লেয়ারে থাকে সেজন্য আমাদেরকে এই গ্রেড বিমে কিন্তু আমাদের 10 ইঞ্চি ডালাই দিলে চলবে না। নর্মালি কিন্তু 7 ইঞ্চি রিংয়ের জন্য 10 ইঞ্চি ডালাই দিতে হয়, কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু আমরা মিনিমাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমাদেরকে কিন্তু ডালাইটা দিতে হবে। যেহেতু এটা মাটির লেয়ারে থাকবে সেজন্য এখানে ডালাইয়ের পুরুত্বটা কিন্তু বেশি দিতে হবে। এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন, কারণ একটা বিল্ডিংয়ের রডই হচ্ছে মেইন বিষয়। যেহেতু আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে কাজ করবেন তো এই রডের যাতে কোনোভাবেই মরিচা চলে না আসে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য ডালাইয়ের থিকনেসটা কিন্তু এখানে আপনাদেরকে বাড়াতে হবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা কত বাই কত ডালাই দিলে বা আমাদের ডালাইয়ের মিশ্রণটা কত হলে আমাদের গ্রেড বিমটি অত্যন্ত শক্তিশালী হবে। তো বন্ধুরা, 1 ব্যাগ সিমেন্টের সাথে আপনারা 2 ব্যাগ বালি ইউজ করবেন। তো 1 ব্যাগ এখানে সাদা বালি এবং 1 ব্যাগ দিবেন আপনারা লাল বালি। তো আপনারা চাইলে কিন্তু 2.5 ব্যাগ বালি ইউজ করতে পারেন, 2 থেকে 2.5 ব্যাগ। যদি 2.5 ব্যাগ বালি ইউজ করেন তাহলে 1 ব্যাগ দিবেন সাদা বালি এবং আপনারা 1.5 ব্যাগ দিবেন এখানে আপনার লাল বালি এবং সেখানে আপনারা 3 ব্যাগ সুরকি আপনারা ইউজ করতে পারেন। তো সোজা কথায় বলতে গেলে 1 ব্যাগ সিমেন্টের সাথে 2.5 ব্যাগ বালি এবং 3 ব্যাগ সুরকি আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, ঠিক এই নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের গ্রেড বিমটি অত্যন্ত শক্তিশালী এবং সঠিক উপায়ে এবং সঠিক নিয়মে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিশ্চয়ই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।